এমন একটা সেক্টর আপনি পাবেন না যেখানে 2 নম্বরই নাই। একবারে রিক্সাওয়ালার থেকে শুরু করে আপনি বাসেরতে নামছেন, আপনি যাইবেন মনে করেন ওই দক্ষিণ দিকে কালাগোসু, একবার সৈয়দপুর দক্ষিণ মাথা, যদি রিক্সাওয়ালা থাকে একটা, ভাড়া 1 রকম, রিক্সাওয়ালা যদি থাকে 3-4টা, ভাড়া আরেক রকম, ঠিক কিনা কও? 4-5টা রিক্সাওয়ালা থাকলে হাতে না পারে আপনি কুলো তুল্লা লাগে। আর যদি দেখে যে রিক্সাওয়ালা একটাতে মশলা দিয়ে বইয়া থাকে, হেতারে জিগায় কি তারে কয় না শৈলে দেয় না, তে বইয়ে বই আকিস বিড়ি টানতে আছে, তে যাইতো না, আরে লসটা আমার দিয়েবি, আরে শৈলে দিলে না, আরে কি শৈলে দিলে না, কোন এখন হইতালা, তার বাড়ি হলো সৈয়দপুর দইনফাড়া, টেবিলে গালাগুচ্ছা বাজার হইতালে, তার গাড়ি লসটা দিয়েবি, কেমন কিছু বাড়াই দেন, বাড়াই দিলে কত দিবেন, 200 টাকা পইয়া গেছে না, গেছি নিয়ে আমি কই ধাপ মারে বাংলার মুসলমান, চিন্তা করে দেখো, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? কারণ হলো আব্বা একটাই, আমরা ধ্বংস হয়ে গেছি, ডেস্ট্রয় হয়ে গেছি একটা মাত্র কারণ, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা কও? আমরা মনে করি কোনো মতে যদি বিলটা তুললে লাইতাম পারি তাহলে তো শেষ, কোনো মতে সিজারটা করে লাইতাম পারলে তো টেহা। আপনি কোথাও আপনি আল্লাহর ভয় নিয়ে কেউ কাজ করে না। আমি বলি 1 নম্বরে মুসলমানের অন্তরে যেই জিনিসটা আসতে হবে তার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? মারহাবা কয় না তো? এই যে জায়গাটি ফাঁকা, ও এত ফিলুইয়া ফানা করেন কীর্তনে হলো, কুতুর জায়গা দিল সমস্যাটা কি? আমরা ওই হাতে কুট গাও দিয়া কানটুফি লাগাইয়া দাড়ি খাইতে আছে, আপনার কথাই তো কইতে আছি, অহনো তো খাদ্য দাড়ি রিটাইনটা সিরালাওনের মত সামনে আপনি, হ্যাঁ আসেন, কানটুফি আসেন, সামনে আসেন, দেখছো নি কাণ্ড, সামনে 15-20 জনের জায়গা লইয়া একজনে বইয়া রয়েছে, আপনি মাহফিল লইয়া তো ফিলুইয়া ফানা করেন, খাইতেন বলে কিতা করেন কি? সবাই ঠিক আছে, ওকে ফাইন, মারহাবা বলেন। যেই কথাটা কইতাম লইস্তাম, ডরায়াম কারে? ভালো করে কোন বুঝ্য হইল কোন কারে? ফির সাবরে, মন্ত্রী, এমপি, পুলিশ, গোয়েন্দা, র্যাব, কাউরে ডরাইয়েন না, ডরাইবেন একমাত্র কারে? এখন একটা সিহন কথা আছে, কইলে তেমনি সিহন কথাটা হইল আল্লাহ ফির সাহেবের নাম না কইয়া, হুজুরের নাম না কইয়া, আব্বা আম্মার না কথা কইয়া, পুলিশের কথা না কইয়া আল্লাহর কথা কইল কে রে? আল্লাহ বড় বুদ্ধি করে মুফাসসিরিনে কেরাম কে বাড়া, তোরার মতো আহল লইয়া কি আল্লাহ চলে? আল্লাহ তো সাংঘাতিক বুদ্ধি। অহন যদি আল্লাহ কইতো এই তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো ফির সাহেবে যতক্ষণ কালা কচু আছে এতক্ষণ ডরাইবেন, ফির সাহেবে বাদ গেলে তো ডর শেষ, ঠিক নি রে? আচ্ছা, আল্লাহ যদি কইতো এই তোমরা ডরাইবা পুলিশ রে, তো পুলিশে থানাতে বার হইছে না, আপনার মত হইছে চুরি করো না, আপনি ফলার এক থানার সামনে ফাটাই দিয়েছেন মোবাইল দিয়া, আপনার ফুতে হ্যান্তে কথা বা পুলিশে চা খায় শুরু করে লাভ, পুলিশে চা খায়, কয় কি তারে ফুত তখন খবর কিতা, কয় ড্রাইভার বিচারতে আছে, গাড়িতে মনে হয় উঠবো, আপনি কারবার চালাইতে থাকে, এরপরে কয় কি তারে ফুত খবর কি, কয় ড্রাইভার বিচাইরা মানে হাতে কই জানি গেছে, কয় আল্লাহ আব্বা ড্রাইভার আইয়া পড়ছে, কত অহন নমুনা কিতা, কয় চাক্কা ফাংসার, যে গাড়ি দিয়ে আইব ফাঁকা ফাংসার, চাক্কা বানাইতো নিচে আধা ঘন্টার মতো টাইম ফেলবেন, কুবাইলাম যা পারেন বস্তাত বইরালাম। এখন পুলিশরে যদি ডরাইতো কইতো তো পুলিশরে পাহারা দিয়া দিয়া এরপরে চুরি করুন, ঠিক নিও? ফির সাহেবরে ডরাইতো কইলে ফির সাহেব থাকলো বাদ নিজের বাদ, মুরিদ থাকলো নিজের বাদ, তো ফির সাহেবরে পাহারা দিয়া দিয়া আমরা যেটা মন্দির ধরে করতাম পারলাম। ওই আব্বারে যদি ডরাইতো কইতো, আপনার আব্বায় রাস্তা দিয়ে আটকাইতে আছে, আপনার নতুন বিড়ি খাওয়া শিখছেন, বিড়ি টানতে টানতে আগাইতে আছে, যখন দেখছেন আব্বা বরাবর আইয়া পড়ছে, আপনি বিড়ির এই উট্রান দিয়া মুখ আসিল বাইরে লই আইছেন ভিতরে, সম্ভব আব্বাই যেন না দেখে, কিন্তু বিড়িটা না ঘুরাইছেন দোমারা টান দিয়া যাচ্ছে, আব্বা দোকানে সামনাসামনি আইয়া পড়ছে, ইউট্রান দিয়ে বিড়ি ঘুরে দোমারও তো ছাড়তে পারছে না, ফুতে রেজি গেছি, ফুতে করতে আইলি কয় কিতা, এখন বিড়িটা আব্বারে ফাঁকি দিয়া খাওয়ান যায়, আইসক্রিমটা আম্বায় গোসল করতে গেলে সব চুরি করে আইসক্রিম খাওয়ান যায়, পুলিশরে পাহারা দেওয়া চুরি করন যায়, দোদকরে পাহারা দেওয়া দুর্নীতি করন যায়, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে ঘুষ দিয়ে চুরি করে কন্ট্রাক্টরি করন যায়, ঠিক কিনা কয়? বাংলাদেশের সকলে তো ডাক্তার না, আমি একেবারে সহজ করে বুঝাইয়ে কইতে আছি, অনেক হুজুরে কইছে, আমি বুঝানোর ভিতরে মাশাআল্লাহ ভালো,
ঠিক নেই? আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, অনেক হুজুর এমনি পারে না, তারা চেষ্টা করে আরো ফেসলাইকা জিজ্ঞা। আমি মাশাআল্লাহ করে কঠিন ডারে একটা সহজ করে বাতরি কষালন দিয়া ডাইলের পানি দিয়া তে সাবাইতো না পারলে বদনার ভিতরে বইটা নৌলো দিয়া খালি ডুব গিলবা মার হাবা কয় না। এবার আসেন যেই কথাটা কইতাম লইস্তাম, এখন আমরা ডরাইম না কারে? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? এটা কি জামাল খন্দকার সভাপতি সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহ কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী, ও নবীর উম্মত, তোমরা ডরাইবা আল্লাহরে। কেমনে? আল্লাহরে ডরাইলে কি হইব? আল্লাহরে ডরাইয়া মিছা কথা কখন যায় না। কারণ আল্লাহরে ডরাইয়া তুমি যদি আল্লাহরে ডরাও, তুমি দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারবা। আল্লাহ ঘুমায়নি, আল্লাহ বাদ যায়নি, আল্লাহরে ফাঁকি দেওয়া যায়নি। আল্লাহ বুদ্ধি করে কইছে সব জায়গাত আল্লাহ যেহেতু আছে, আল্লাহরে যদি ডরাও, তোমার ইনসাইড আউট, তোমার সকাল সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তুমি যাই করো কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনার রোজার মাস, তখন তো বৈশাখ মাইয়া চৈত মাইয়া রোজা ইয়া পড়ছে, এখন আগবাইতেছে আস্তে আস্তে। বৈশাখ মাইয়া রোজা, জ্যৈষ্ঠ মাইয়া রোজা, ভিতরটা ফাইটটা যে পানির ফিফাসা, আপনি অজু করতে আছেন, যেতে চাপ দিতে আছে হাতে চাপ দেয়, আপনি অজু করেন। আমরা অজুর ভিতরে কুলি করি কয়বার? কথা কয় না তো? কয়বার কুলি করি? এখন যেতে চাপ দেয় কলো, আর আপনি কুলি করতে আছেন, 2 কুলি হালাইছেন, মাইদেরটা ঢুকিল হালাইছেন, মনে করেন যেতে চাপ দিছে তো ধরতে পারবো? বা কথা কেন ধরতে পারবো? ওই চাপ দৈন্যারে ফাঁকি দেওয়ান যায়, পুলিশরে ফাঁকি দেওয়ান যায়, রেবেরে ফাঁকি দেওয়ান যায়, দুদুকরে ফাঁকি দেওয়ান যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহরে। দুনিয়ার কেউ ডরাইয়া লাভ নাই, দুনিয়ার মানুষের ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহরে ফাঁকি দেওয়া। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আমরা যে যেখানে আছি সব জায়গায় আমাদের আজকে অপকর্ম। আমরা আমাদের নিজস্ব ডিউটি পালন করি না, কারণ আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, বাংলাদেশের যারা ডাক্তার, অনেক ভালো ডাক্তার আছে, এমন পরিচিত আমার ডাক্তার আছে যারা নিজে প্রেসক্রিপশন করে ওষুধের টাকাটাও দিয়া দেয়, গরিব মানুষ। এই জন্য কয় নেন, আপনার আম্মার জন্য 500 টাকা দিলাম, আমি প্রেসক্রিপশনের টাকা নেব না। কষ্ট করে আপনার আম্মারে নিয়ে আসছেন, চিকিৎসাও হবে, টাকাও দেব, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যত টেস্ট আছে সব ফ্রি হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশনে। এমন ডাক্তার যেমন আছে, আবার এমন ডাক্তারও তো আছে নরমাল ডেলিভারি হয়ে যাবে এমন জায়গায়, নরমাল ডেলিভারির জায়গায় সিজার করে এমন আছে নাকি না? ওই আল্লাহর ভয় না থাকার কারণে তা হাসপাতাল দিয়া বইয়া রয়েছে সিফা সাফাত। ধরো শহরে হাসপাতাল, রুগীর অভাব, রুগীর অভাব, তুই কালা করছাইয়া হাসপাতাল দিছ, আমার আপত্তি নাই। আমরা ফিরসাব মানুষ, জায়গায় জায়গায় দোয়ার লেগে যাওয়ার লাগে, ঠিক নিও? আমি অনেক জায়গায় যাই তো হাসপাতাল রুগী আসে না, আমি যে গেলাম ভাই এই সিফা সাফার ভিতরে মুদি দোকান দিলে চলতো না, আপনি এখন হাসপাতাল দিচ্ছেন কিন্তু এটা টেনশন করেন না। আমি না টেনশন তো আমার না, টেনশন তো আপনারই। হাসপাতালের খরচ কত? 2.5 লাখ টাকা দিয়ে পুরাটা বিল্ডিং ভাড়া লইছি, কারেন্ট বিল আইব 25,000, ড্রাইভারের বেতন আছে, আয়া ফায়া অ্যাম্বুলেন্স সব মিলাইয়া মনে করেন 1,03,000 খরচ আছে। কয় লাখ? আমার কথা না, কয় লাখ? আমি কই দাদা তো 3 লাখ টাকা তুমি তো লাভ করতে হইলে খরচটা 3 লাখ দিয়া এরপরে না লাভ। এই সিফা সাফার মধ্যে এত রুগী পাইবা কো? হ্যাঁ, আমার আইস দিয়া কই হুজুর আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি। কয়টা সিজার? আমার কথা না, কয়টা সিজার? হুজুর খালি দোয়া করেন, মাসে যদি আল্লাহ আল্লাহ করে 20টা সিজার ধরতাম পারি, একটা সিজারে 25 কইরা 25 দোকানে 50, 5 লাখ, 3 লাখ খরচ গিয়েও 2 লাখ। ঠিক কিনা কও? এখন আর বেহতরে মানুষ নাই, এখন সব আহল হলো মানুষ। এখন যেতে ল্যাংরা তারও আহল হইছে, যেহেতু সোহে দেখে না তারও মাসাল্লাহ আহল হইছে। ওইসে নিও কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা চোখে দেখা না কিন্তু আকল আছে আমার। কথা কেন না, আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। তো রানীর বাজার আমি শহরে থাকলে মসজিদে নামাজ পড়ি, মসজিদের গেটের ভিতরে 2 সাইডে কোতরে ভিক্ষুক বইয়া থাকে, এটা ভিক্ষার লেগে
তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার ভালো মন্দ সুখ দুঃখ লুঙ্গি সুঙ্গি এটা আমি চেষ্টা করি দেওয়ানোর লেগিয়া। তা আমার এক বন্ধু গেছে একবার দেখা করানোর লেগিয়া, আমি কথা কইতে কইতে বাড়ি যে গিতেছি, হ্যাঁ তো অন্ধ তো হাতে বুঝ জ্বালাইছে সীমানা পার হইলেছে, আর্য বুধ তার আর টেহা দিতাম না। তা ডাক দিয়ে হুজুর জাগাইতেছে, আমি কারণ না আইতে আসি। আমি আমার বন্ধুরে কইলাম এই যে ভিক্ষুকটা তার সাংঘাতিক আহল, কইতে সোহে দেখে না কি হল, আমি ওখানে দেখবি কি হল। আমি করছি কিতা গিয়াছি না, তারে পকেট থেকে একটা 10 টিকা নোট বার করে দিয়া আমি তারে কইলাম নে আজ মন্ডা বালা আমার দুস্থ আইছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কইছি কত? 10 টাকা দিয়ে আমি কইছি 100 টিকা তোর একটা নোট দিলাম, আজ মন্ডা বালা আছে। তে করছি কি তার টেহারা কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। 50 বছর ধরে অন্ধ মানুষটা যার সাথে সংসার করে, ওই মানুষটা কথা না বললে সে চিনে না। যেই সন্তানকে জন্ম দিয়েছে ওই সন্তান তারা বাবা কইয়া ডাক না দিলে তে চিনে না। ভাইও এখন আর বোকা মানুষ নাই, সব আমরা চালাক হয়ে গেছি। আবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা হিসাব করছে কোনো মতে আল্লাহ আল্লাহ করে 20টা সিজার ধরতাম ফাললে 3 লাখ টাকা খরচ গিয়া এরপরও 2 লাখ টাকা লাভ হইব। এবার আপনার আর বিবেকে কি কয় তার হাসপাতালও জীবনে নর্মাল ডেলিভারি হইব নি না? বুঝছেন না? কই ঠালার লোক কনের দরকার নাই। ওই জীবনে তার হাসপাতালে কি নর্মাল ডেলিভারি হইব? তে যখন দেখবো রিক্সা দিয়া রুগী লইয়া আগাইতে আছে তে তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে যাবো। তে জানে কোনো মতে ফুসটা দিতাম পারলে 25,000, ঠিক কিনা কও? এই বাচ্চা ওইয়া যাই তো লইলে ও তো আটকাই নেব, ঠিক নিও। আগে গিয়া ব্যথা উঠানোর লেগে ইঞ্জেকশন দিত, ওখানে ওইয়া নিজে তাড়াতাড়ি ইঞ্জেকশন দিয়ে থামাই রেহে। তাই নাহলে সিজার করতে না পারলে তো 25,000 পাইতো না, নর্মাল ডেলিভারি করলে 5,000, সিজারটা করতে পারলে তো 25,000। কে রে কারণটা কিটা? ওখানে যে হয় এমনি কম 2-3 জনের বেশি তো বাচ্চা কাচ্চা হয় না। হন আগের দিনও তো মাসাল্লাহ 8 জন 9 জন 10 জনের তো কোনো ব্যাপারে না। আমরা তো 5/3 বোন 8 জন, বেয়াই কয় ভাই করবো 9 জন। আমরা আসতে বেয়াই তারা 9, জহির তারা কত? 4/1 বোন ঠকছে কম। তোমরা যে এই যে জামাল ভাই তারা এই 9 জন হইনা তোমরা যে আইস দিয়া লাইয়া, আমি যে রোহিঙ্গা ক্যাম্প গেলাম সাহায্য লইয়া গিয়া দিয়ে এক বেডিয়ে 15 জন বেড দিয়ে লইয়া বইয়া রয়েছে। আমি কই কেডা কই রিপা আমরা রেতান রি। আমি কই সব দিকে আপনার কই 2 জনে পানি আনতে গেছে। 17 কত রে? 17 কই সিজন লাগছে না তো? সিজন লাগছে না তো? আমারও তো সিজন লাগছে না, জামাল ভাইটারও তো সিজন লাগছে না। ওহন ওয়ে দিয়ে 2 জন সিজন লাগে কে রে? সিজন লাগে না লাগা, ঠিক কিনা কও? কারণ কি? কারণ কি? ওই আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। তাই যদি চিন্তা করতে এই রিক্সাওয়ালার বউরে যাবি সিজার লাগাইতে আসি রে, এমনি বাজারও 2,000 টাকা লইয়া গেলে কাঁচামরিচ কিনতে আরেকবার হাতে ঠেহা হলো তোর লাগে লাগেনি রে? 2,000 টাকা দিয়ে রোন ফেজ রোন কিনবে, সেটা কাঁচামরিচ কিনতে গেছে টেহা নাই। এরপরে জহির ভাইতে 50 টাকা হলো তো কাঁচামরিচ যেটি আনছে এটি আবার একবেলা হেঁটে ভাতের লোকে খাইয়া লাইছে। এটা তরকারির দাম লাগছে না, এত জিনিসপত্রের দামের ভিতরে দিয়া তার বউয়ের ঘরে ওই বউ তুই যে সিজারের কামটা লাগাইলি ডাক্তার, ওই ডাক্তার তুই যে এই কারবারটা করলি তে করতে টেহারা দিত 25,000 টাকা। কুদ্দুর একটা ইঞ্জেকশন দিলে 2.5 মিনিট দেরি করলে তার নর্মাল ডেলিভারি হইয়াছে গায়। কারবারটা তো ঘোরাও নাই। মনে রাখবা কেউ দেখো কার না দেখো, একজন দেখে তিনি কে। এখন আমি যদি একটা উচিত কথা কই অনেকের দেখবেন মনটা খারাপ হয়ে যাইব গা। রাস্তাত আন্দারে ঘেরুইয়া চুরি লইয়া যেতে চিন্তাই করে তার এত দোষ, আর হেতে যে লাইট লাগাইয়া ফেট কাটতে টেহা নিল হেতার কত দোষ, ঠিক কিনা কও? তার দোষের তো শেষ নাই। তো শিক্ষিত ডাকাত হেতে করছে আন্দারও তো করছে লাইট লাগাইয়া। এই দেশ আগাবে না যতক্ষণ আল্লাহর ভয় কলিজার ভিতরে জায়গা না হয়, ঠিক কিনা বলো? ডাক্তার যদি চিন্তা করতো
আরে আমি যেই কামটা করতে আছি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কেউ দেখো আর না দেখো, একজন দেখে, তিনি কে? আল্লাহ। সাইয়া রইছে তোর অপারেশন থিয়েটারের ভিতরে মাছি ডুহানা, মশা ডুহানা, এয়ার কন্ডিশন, শীততাপ নিয়ন্ত্রিত, কিন্তু আল্লাহর দৃষ্টি তুমি এড়াইতে পারবা না। ঠিক কিনা বলো? কারবারটা করছো কি আব্বা? কি কারবার করছো? তোমার এই মানুষের ডাক্তার বানাইতে কত দোয়া করছে। তোমার আব্বাই খেত বেচছে, তোমার আব্বার খেতের টেহায় কোনো তুমি ডাক্তার হইছো না। আমাদের ট্যাক্সের টাকাও তোমার ডাক্তারের পিছনে খরচ আছে। ঠিক কিনা কও? সারা বাংলাদেশের মানুষের কাছে তুমি ঋণী, আর হে ঋণ তো পরিশোধ করছো না, তুমি সিজারের দান্দায় থাকো, কারণ আল্লাহর ভয় নাই। আল্লাহ কয় তাকাল্লাহ, ডরাই দিয়ে আল্লাহ রে, এতে ডরায় ওই টেহারে, বাড়ি ভাড়ারে ডরাইয়া ডরাইয়া টেহা কামাই করতেছে। তুমি টাকা চিনছো, তুমি আল্লাহ চিনো নাই। ঠিক কিনা কও? হিসাব কি বাংলাদেশ হইব না? হ্যাঁ গিয়া হিসাব দিও, যখন উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কি চালাইবো, ঠের পাইবে এমন জায়গায় ছুটে দিব জমল ভাই, দেহাই তো পারতো না, জায়গার নাম কইতাম না, জায়গার নাম জানি কিন্তু কইতাম না। জায়গাটা সকলে বুঝা লাইছো তো? এই জায়গা খিসব রে, ওদের বুঝ করে চললো আব্বা, হুদ্দুর বুঝ করে চললো। এবার আসো, আল্লাহর ভয় না থাকার কারণে আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়। ঠিক কিনা কও? কলজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে আমার দেশের কন্ট্রাক্টর ওই ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিতে পারতো না। ঠিক কিনা কও? ভয় নাই তো, কোনো মতে ফাড়িয়ে সারতাম ফললে, কোনো মতে সিগনেচারটা দিয়া বিলটা লইয়াইতাম ফললে, এরপরে থাহো না হইলে লইয়া পড়ুক, এতে কি আসে যায়? তুমি একজন লাভ করতে গিয়া সুরা গোটা জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছো। পত্রিকা খুললে দেখবেন স্কুল দুপুরে লইয়া পড়ছে, ওখানে উদ্বোধন করছে, ফুল দুপুরে লইয়া পড়ছে। কপাল বালা মন্ত্রী সব ফুলের উপরে আসিল না, কি উপায়টা হইল? আমরা কি মানুষ রয়েছি? হলো আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আল্লাহ আল্লাহ কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। দাদা, চোখ থাকলে মানুষ হয় না রে, কাঁধ থাকলে মানুষ হয় না, মাথা থাকলে মানুষ হয় না। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন অনেক মানুষ আছে, মন আছে, বুঝ নাই, আছে নাকি নাই? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, সে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা কও? কদ্দুর হিসাব মিলাইয়া চললেন। দাদা, টুফি মাথার দিলে যদি মুসলমান হইতো তো 20 টাকা হইলেও তো টুফি কিনুন যায়। দাড়িওয়ালা যদি মুসলমান হইতো তো না কামাইলেও তো দাড়িওয়ালা হয়। কামাইলে না দাড়ি আর উঠে না, দেখা যায় না। আর না কামাইয়া ছেড়ে দিলে টেহ তো খরচ আর লাভে নয়, কামান্না টেহারা থাহে। ঠিক রে? তাহলে দাড়ির নাম মুসলমান না, টুফির নাম মুসলমান না। নাগাইশের ফির সাহেবের মতো পাঞ্জাবি তোমারটা না হইলে ভাইটা এক গজ কাপড় জড়া লাগাইলে তো একটা মাসাল্লাহ লম্বা হয়ে যায়। কে? দাড়ির নাম মুসলমান না, টুফির নাম মুসলমান না, লম্বা পাঞ্জাবির নাম মুসলমান না। মুসলমান হচ্ছে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, তারে কয় মুসলমান। ঠিক কিনা বল? আমরা কলজাতে আল্লাহর ভয় আসেনি, যার যারটাতে এতে হিসাব মিলান, যার যারটাতে এতে হিসাব মিলান। আল্লাহর ভয় কারে কয় এই সম্পর্কে বাকি আলোচনা ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। মোহাব্বতের সাথে ওই আলোচনায় যাওয়ার আগে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক জনের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ। অটেক দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, শর্ত হইল শুকরিয়া আদায় করলে। আমারও শর্ত হইল ওয়াজ আল্লাহর তৌফিক অনুযায়ী আমি করব, তবে শর্ত হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে। কোন সুবহানাল্লাহ? না ওয়াজ হইতো না, ধৈর্য হইতো না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, একটা ফর্মুলা এখন মাহফিলটা চলতেছে, দেওয়া নেওয়া। মারহাবা কর। মাশাআল্লাহ ময়নামতি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর হয়েছে, আমিন বলেন। সব বড় বড় হুজুর রাজ্য একখান হয়ে গেছে, কি কারবার জয় আল্লাহ জানে। মারহাবা কয় না রে, জোরে বলো মারহাবা। তো আমি যেটা কইতাম, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক নিও। নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেই নরম, নির্বাচনের পরে যদি এই নরম থাকতো, এবারে বাইদি দিয়ে ভাঙিয়ে গেল। নির্বাচনের আগে দিয়ে দেখবেন হাত যে বাড়াই দেয়, মনে হয় যেন আর দিন নেই। আপনি হাত ধরে রয়েছেন, মনে হয় বালিশও ধরে খেলে রয়েছেন। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটারের ফাও ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলো? এটা হলো মানুষের খাদ্য। কোনো মতে গাংটা পারিলেই তো পারলে আর মাঝির কথা মনে থাকে না, ঠিক কিনা কও? যেই কথা আমরা আল্লাহ কি রে আমার কথা, আমরা আল্লাহ এমন, আমার আল্লাহর মন যা চায় তিনি তাই করেন, এবং যা বলেন তিনি তাই করেন। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলিটা। আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। কি সুস্থ? অসুস্থ হয়েছে। পরে ওই হেতা হেবাড়ার ফুতে আমারে ফোন দিছে, কয় হুজুর ইয়া আপনি কো। আমি কো তোমার দরকার কি, কিতা ঘটনা কিতা সেটা কও। কয় যে হুজুর আব্বার শরীর তো খারাপ। আমি কই কিরকম খারাপ? কয় বেশি খারাপ। আমি কিরকম? কয় আইয়ে যায় অবস্থা হয়ে দিচ্ছে। আমি গাড়ি পকড়ে তো করে জঘন্য অবস্থা। তো কিতা খাইতো মনটা কয় খাওয়াই দাও না। আব্বারে জিজ্ঞাসলাম, যা যা খাইতো কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞাসলাম, আব্বা আপনার আর কিচ্ছু মনে করিনি? কয় না গাইছে ফিরসা হুজুরকে দেখতাম মনটায়। কয় আলহামদুলিল্লাহ না কেন? তো এই কথা কইছে। পরে আমি যত ব্যস্ত থাই, একটা লোক মারা যাইতে আছে, আমারে দেখতো চায়, এটা কি রাগিয়া ফাড়া যায়? তা আমি তখন হাসপাতালে গেছি। পরে এই সিডাল হাসপাতালের বেডের লোকে আমার একটা চেয়ার দিছে। তা আমি গ্যাসের দিয়ে আসলে নমুনা খারাপ, বাম পাও বাম হাত লড়ে না। আমি সিমটা দিয়ে চাইছি, এবারে দুঃখ পায় না, মানে একেবারে অবস্থ প্যারালাইজড হয়ে গেছে। তা আমি কইলাম ভাই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা পড়ছে। কইলাম সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো। সবাই পড়া সারছে। পরে দোয়া করছি। দোয়া করে আওয়ানোর সময় আমি এবার আর গালো হাত দিয়ে দেখি
এমনি আগে দাড়ি কামাইতো আর কি, তো বাস খানেক যে হাসপাতালও আর তো কামানের শেপ পাইছে না তো, এখন তো এই খোসা খোসা দাড়ি দেখা যায়। তো আমি গালো হাত দিয়া কইলাম কিও দাড়ি কি মার্শাল্লাহ রাখিয়ে দিছে। তারপরে সোহের ফানি সাইডা হুজুর আর বাসাম কয় বছর, চিন্তা করে দেখলাম দাড়িটি লইয়ে মরি। তাই তো মরেন না, দাড়িটি লইয়ে মরেন। এখন মরণের বেলা যেহেতু আইয়া পড়ছে, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাস খানেক পরে এবার লোকের রাস্তার দেখা হয়েছে, দেখি যে কামাইয়া কুমাইয়া হমান। আমি কি তো আপনি যে আমার কইলেন দাড়ি রাখা দিছেন, শরীরের নমুনা ভালো না, তো দাড়ি দিয়ে আবার কামাইলেছি। আগের তো মাসাল্লাহ শরীরটা ভালাই, যেহেতু আগের তো শরীর ভালো আর দাড়িটা দুঃখিত কেন, আবার তো খারাপ হইলে কামাইবই আর রাখবই। আহারে মুসলমান, নাউজুবিল্লাহ কোনটা কেন? ওই যে কইসলাম এক সময় এক রকম, শরীরটা ভালো না থাকলেও তো এক রকম, মাসাল্লাহ কুদুর ফুনফুন উঠলেও তো আরেক রকম, ঠিক নেই রে? নাউজুবিল্লাহ কইতেন না? আমার আল্লাহ কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ শীতে যেমন গরমেও তেমন, রাতের আধারে যেমন দিনের অন্ধক আলোতেও তেমন। ও মুসলমান, এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন। মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে কালাকচুয়া কাসিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের মাঠ কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সমস্ত শত্রু একত্রিত করে, চলো ওই আল্লাহকে একটা ডাক দেয়। আল্লাহ, প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে বড় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা। লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো যাবে না, কথা বলা যাবে না। মন দিয়ে শুনো রে ভাই, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। ১,৫০০ বছর আগে আমার নবীজি মানুষকে যখন দ্বীনের পথে ডাকলেন, মুসলমান, ১,৫০০ বছর আগে তিনি যখন আমাদেরকে ডাকলেন, নবীজি মানুষদেরকে ডাকলেন দ্বীনের পথে, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল ফেরেশতার চাইতে উত্তম। একদল জানে, আরেক দল জানে না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। ও মুসলমান, মানুষ হয়ে গেল দুই ভাগ। এই দুই ভাগ তখন ছিল, এখনো আছে। কারণ আমরা যারা এখানে আছি, আমরা হইলাম আবু বকর, ওমর, উসমান, আলীর বংশধর, ঠিক কিনা? আমাদের গায়ের ভিতরে ওমরের রক্ত, আমাদের গায়ের ভিতরে আলীর রক্ত। ও মুসলমান, ওমর, আবু বকর, আলী, উসমানের বংশধর যেমন আছে রে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, ওই কাফেরদের বংশধর আছে নাকি না? আছে নাকি নাই? না, ওয়াজ করে কোনো জুত পেলাম না। আমি দাউদকান্দি মাহফিলে যখন কইছি এরকম এই আবু জেহেলের বংশধর আসেনি, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলে কইতে কৌ, আমি কি তারে ফাইলে কিতা করবে? হুজুর আর ফানির কাম লাগাইতাম না, মাঝখানে খেলা করে থুতাইয়া তারে গোসল করে ভাড়া ইচ্ছিন সপ্তাহ হলো। তা আমরা তো একটা লোকে তো খেলিলেন না, যা শরীরে লাড়া দিয়েও কিন্তু আওয়াজ করলেন না। নাউজুবিল্লাহ কর। আবু জেহেলের বংশধর আছেন রে, আবু জেহেলের বংশধর আছে, আবুল আহাবের বংশধর আছে, উতবা, সাইবার বংশধর আছে। এটি আপনি যদি কন যে হুজুরের কো, এটি কোনো এখন সবসময় ফাইতেন না আপনি, এটি কোনো কালাগুচ্ছা বাজারে উঠে না, এটি ক্যান্টনমেন্টে উঠে না, দাউদকান্দিও পাওয়া যায় না। এটি বেশিরভাগ সময় রাত্রে একটু গাড়া হইয়া উঠলে সুইটা সেটটা ঘুমাই সারলে, এরপরে এই জন্তু জানোয়ার যখন ঘুমাইলা হিয়ালে যেমনি বার হয়, এটি দেখবেন এমনি বাড়িয়ে বুচ্চুরিয়ে বাড়িয়ে উঠে, ঠিক কিনা কও? এটি দেখবেন এই টকশুর নাম দিয়া যখন কথা কয়, দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা কয়। কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পারে, কথাটা কইতো লইলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা আইয়ে, কথা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে। আসেনি রে কাও কথা করে, আসেনি? মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়, মাদ্রাসায় বিলে জঙ্গি উৎপাদন হয়, মাদ্রাসার ভিতরে বলে মৌলবাদী তৈরি হয়। আমি কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তে যে বউ লইয়া ঘুরতে গেল, আর এরপরে যে তার বউরে তারে বান্ধা রাখিয়া বউয়ের লগে যে এই ধর্ষণ করলো, এইগুলা মাদ্রাসার ছাত্র। কথা না, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র। তোমার সোনার ছেলেরা, তোমার সোনার ছেলেরা আজকে আমার দেশের মেয়েরা ওই ছেলেদের কাছে নিরাপদ নয়, ঠিক কিনা বলো? তাদের পক্ষে আবার সাফাই গায়ে ওই টকশুর ভিতরে দেখবা যে রাইতের 12টা, 1টা, 2টার সময় বইয়ে বইয়ে কি সুন্দর সুন্দর মুলায়ম গুলগুল করে কথা সারে, ঠিক কিনা কও? আমি বলেছি ওই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা খালা কচুয়ার জমিন এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা সবখানো বেড়া 10টার ভিতরে 92 জন মুসলমান, শতকরা 92 জন মুসলমান। মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ, আলেম ওলামার দেশ এই বাংলাদেশ। নেংটির বদলে যারা লুঙ্গি পরিয়েছে তারা এই হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা,
হরেরামের জায়গায় যারা কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টুপির বদলে তারা টুপি পড়তে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলো। এই জমিনে থাকতে হলে ইসলামকে মেনে নিয়ে থাকতে হবে। যার যার ধর্ম শেষে পালন করবা, আমাদের কোনো আপত্তি নাই, তবে ইসলামের বিরোধিতা করা বাংলার মুসলমান মেনে নেবে না। ঠিক কিনা বলবো? এটা মন যা চায় তা কইবা, মনে যা ধরে তা খাইবা। এরা গরু খাওয়ন, এটা কি হালাল না হারাম? আমার কথা কেন, গরু খাওয়ন কি হারাম না হালাল? গরু খাওয়ন যে হালাল, এইটাও তো কিছু কিছু জায়গা বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ন হালাল দেখে কি তুই লাঞ্জার লুম্বেরে খেয়ে নিবি? তুই অসভ্য। নাউজুবিল্লাহ কও, জোরে কর নাউজুবিল্লাহ। তো ১৫০০ বছর আগে যখন নবী, কথা মনে আছে নিও, ১৫০০ বছর আগে নবী দাওয়াত দিয়া মাত্র ২৩ বছর টাইম পাইছো। কয় বছর? আরে কথা কলে কেন লুকি বুঝতাম না কিছু। কয় বছর টাইম পাইছে? মাত্র ২৩টা বছর টাইম পাইছে। ৪০ বছর বয়সে নবুয়ত পাইছে, ১৩ বছর আসিল মক্কায়, বাকি ১০ বছর আসিল মদিনায়। ২৩টা বছরে একটা উলট ফলট লাগাই দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওইসব বড় বড় বিশ্বে, ইউরোপিয়ান কান্ট্রির বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে। যখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা ডিগ্রি কলেজ ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা ফাজিল মাদ্রাসা ছিল না, এক কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ছিল না, যখন ছিল না একটা দাখিল মাদ্রাসা, না ছিল বালিকা মাদ্রাসা, না ছিল দাওরা হাদিস মাদ্রাসা, না ছিল হিফজখানা, ছিল না বলতে কিছুই ছিল না। প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, টিভি ডিশ চ্যানেল ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, জেলা ছিল না, উপজেলা ছিল না, ইউনিয়ন ওয়ার্ড ছিল না, মানুষের হাতের নাগালে পোস্ট অফিস ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, নাই বলতে কিছুই নাই। সেই ১৫০০ বছর আগে মোহাম্মদ নামক মানুষটা এসে কি জাদুর বলে সেই যারা রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করত, তাদেরকে সোনার মানুষ বানিয়ে দিল। বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষ বানাই দিল। কোন জাদুর বলে? সবাই গবেষণা করে দেখলো যে এই জিনিসটা দিয়া আল্লাহ নবী সোনার মানুষ বানিয়েছে, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি? আজ এই কোরআন আছে নাকি নাই? আছে। 1757 সালের 23শে জুন, খুব খেয়াল করে শুনবেন, 1757 আর এখন হলো 2024। 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরারা ক্ষমতা দখল করেছে। তারপরে 1947 সালের 14ই আগস্ট পর্যন্ত তারা এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। যাওয়ার আগে তারা এই ভারতীয় উপমহাদেশটাকে দুইটা ভাগ করছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। মাঝিদে ইন্ডিয়া কলকাতা ঢুকাই দিছে। আমার দেশের উপরে ওই পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার লোভে পড়ে অনেক জুলুম করেছে। আমাদেরকে নির্বাচনে পাশ করার পরও আমাদের ক্ষমতা দেয় নাই। আমার কাপ্তাই জুট মিলে, কাপ্তাই পেপার মিলের, বরগুনা পেপার মিলের পেপারগুলো যখন বানানো হতো, বাংলাদেশে সাপ্লাই দিতে পারতো, ওরা এটারে করাচি নিয়ে একটা সিল মাইরা সাইডানার কাগজ এনে আড়ানা ব্যস্ত। আমার দেশের জুট মেলে, সেই আদমজির জুট মেলে, সেই পাটগুলা দিয়ে যখন নরম নরম কার্পেট হতো, কত কষ্ট করে আমার দেশের মানুষেরা পাট উৎপাদন করত। পাট নিতে গিয়া হাতের সিপায়, পায়ের সিপার ভিতরে ঘাম হয়ে যেত। এই কার্পেটগুলো বানাইতো পূর্ব পাকিস্তানের তারা, এগুলো শোভা পাইত পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধি চালগুলো উৎপাদন করত বাংলাদেশের মানুষ, এগুলা খেত পশ্চিম পাকিস্তানের মানুষেরা। আমার দেশের মানুষগুলো বিদ্রোহ করলো। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষ এক রক্তক্ষয়ী অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। আবাল বৃদ্ধা বনিতা মায়ের জীবনের বিনিময়ে, ইজ্জত আবরুর বিনিময়ে, আমার ভাইয়ের লাশের বিনিময়ে
1971 সালের 16ই ডিসেম্বর আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম দেখা হয়ে গেল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আমার এই সোনার বাংলা দেখা গেল যে তৈরি হয়ে গেল। নবীজি খেয়াল করেন, ওই আগের কথা, মাত্র সোনার মানুষ বানাইছিল কয় বছরে? সচেতন শ্রোতা, কয় বছরে? তাইলে 1757 থেকে 1947, 1947 থেকে 1971, 1971 থেকে আজকে 2024 আমরা খেয়াল করে দেখলাম নবী সোনার মানুষ বানাতে পারলো। মাত্র 23 বছরে স্বাধীন হলো আমার দেশ। আজকে 50 পের হয়ে 53তে পড়ে গেল। 53টা বছর পার হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা দেখলাম যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতার মসনদে যারাই আরোহণ করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমার দেশের রিক্সা শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্যের বদল হয় নাই। কারণ হলো একটাই, নবী সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া। আমার দেশে সোনার মানুষ বানাইতে চায়, কোরআনকে বিদায় করে দিয়া শরীফ থেকে শরীফা বানাইয়া। ঠিক কি রকম? মুসলমান মনে রাখবো, নবীজি যদি 23 বছরে পারে, আমরা কেন 53 বছরে পারলাম না? কারণ হলো একটাই, নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন, সোনার সমাজ বানিয়েছিলেন, সোনার মানুষ তৈরি করে। আর আমরা এই 53 বছরে দেখলাম টপ টু বটম, একবারে চকিতার থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় সোনার মানুষের বদলে পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শোনো, কালাকচুয়ার মানুষ, সৈয়দপুরের মানুষ, ক্যান্টনমেন্টের মানুষ, নারায়ণ সারের মানুষ, ও আমার এলাকার মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন মুশতাক ফয়েজি আসে না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল রে ভাই। একদিন তো তুমি মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, জামাল খন্দকার আর নাই। দৌড়ে দৌড়ে মানুষগুলো আসবে, সবাই মিলে দেখে যাবে। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, যখন জানাজা দেবে কাফন পরিয়ে দাফন করে দেবে কবরে, সবাই দেখবে মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরা যাইও রে ভাই, সবাই দেখুক মাটির কবর। তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমি। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ১৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দিলেন, এমন সোনার মানুষ তৈরি হয়ে গেল। এমন একজন সোনার মানুষ, নাম হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। লম্বা কথা সবটা বলা যাবে না, মূল কথা শোনো। আল্লাহর নবীর পরম চরম প্রিয় বন্ধু, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে হযরত উমরকে খলিফা বানিয়ে দিলেন। হযরত উমর যখন খলিফা হয়ে গেলেন, তিনি এমনভাবে দেশটা পরিচালনা করতে শুরু করলেন, বন্ধু, তিনি ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমার দেশে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া কয়, আমি তো কোনো জবাব দিতে পারবো না। ওমর এমন ভাবে শাসন করতে শুরু করলেন, গোটা পৃথিবীর ভিতরে ওমরের সুনাম ছড়িয়ে পড়ল। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলেন ওমর। একটা মিষ্টি কুমড়া সমান করে 2 ভাগ করলে যেমন, গোটা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ওমর। সুবহানাল্লাহ। কায়না আল্লাহ নবী ডাক দেয়া কয়, না খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো, তুই ওমর নবী হইতি।
ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর পরে নবী থাকলে উমর নবী। এই মানুষটা যখন দেশের ভিতরে শাসন করে, কথা ছড়িয়ে পড়ল গোটা বিশ্বের ভিতরে। পার্শ্ববর্তী খ্রিস্টান দেশ থেকে এক সাধারণ নাগরিক আসছে মদিনা। সাধারণ একজন মানুষ শুনছে উমরের দেশ বড় সোনার দেশ, কুত্তাও না খাইয়া থাকে না, বাগে বসে এক গাড়ো পানি খায়, চুরি চামারি তো ফইলে নাই, এত সুন্দর দেশ আছে বুধুর দেখি আইসে একবারা আইয়া সেরা আমরা মনে করেন কালার উচ্চ বাজার উঠছে, উঠতে সেরা কয় এই তোমরা যে প্রেসিডেন্ট, কয় কিতাবগুলা, কয় প্রেসিডেন্ট, কামড়ে গুলি তা প্রেসিডেন্ট নাই, কয় তো কি প্রধানমন্ত্রী, কয় এইটাও নাই, কয় রাজা, কয়টা তো ফইলে নাই, কয় বাদশাহ, তো বিদেশি মেহমান কোমা, প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, বাদশাহ নাই, দেশটা চালায় কিনা? বাংলার মুসলমান, ওই মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয় ভাই এতক্ষণে না আসল কথা তাইছ, আমরা যে দেশ চালায় এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, এবারাই হইল আমাদের খাদেম। আর আসতে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে তো আসতে কইলে মেম্বর গিয়া খাদেম কইয়া খেরাত থাকতেন পারবেন না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার খাদেম, সুবহানাল্লাহ, সব মরহুমের লোকে দেখা হইছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। কি বেড়া না বেড়া, উমরে যখন আটটাই তো লয়, শয়তান উঠটা দেয় দৌড়, হুদা দৌড় দেয় না, শয়তানে ডাক দিয়ে কইয়া যায় আইয়ে রে, হে উমর, সুবহানাল্লাহ কয় না, আওয়াজ দিয়া কয়েন জুড়ে কোন সুবহানাল্লাহ। এই উমরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বিদেশে মেহমান আয়া জিগাইছে তোমরা প্রেসিডেন্ট কো, আমরা প্রেসিডেন্ট নাই, আমরা যাবারা দেশ চালায় বেড়া খা দেন, কই কারাইডা, কেবাটার নাম উমর, সুবহানাল্লাহ বলবেন না? বিদেশি মেহমান ডাক দিয়া কয় এবারে কি খাদেমনি, কহ এবারে খাদেম, আমরার খেদমত করে অনেক সময় আমরা নিজের চোখে দেখছি, এবারে মসজিদের আগে বারুইলে ওই জুতাগুলো যদি এলোমেলো হয়ে থাকে তিনি ভাঁজ করে রেখে দেন। বুঝলাম তিনি তোমাদের খাদেম। ওনার রাজপ্রাসাদটা কই, কয় কি প্রসাদ, কয় রাজপ্রাসাদ। বাংলাদেশে যেমন বঙ্গভবন, বাংলাদেশে যেমন গণভবন, এইরকম রাজপ্রাসাদ আছে না? আমেরিকাতে যেমন হোয়াইট হাউস। কয় বুঝলাম না, কার এবারে যে বিল্ডিংটা ঘুমায়, কয় বিল্ডিং ফাইব কো, এবার আর তো বিল্ডিং নাই, কয় ঘুমায় কো। মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, বিদেশে মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। বিদেশে মেহমান কয়টা নিয়ে বেড়ার ঘর, কয় হয় এটাতে ঘুমায়, কয়বার স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড, কয় বুঝলাম না, কয় বডি গার্ড, যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে তারা কো, কয় কি এর তারা, কয় যারা বেড়ার পাহারা দেয়, কয় বেড়া মুখে দিয়া যায় তাই কয় ওমর রে পাহারা দেবে, এমন কলজেওয়ালা বেড়ায় মদিনায় এখনো হয় নাই। আমাদের ওমর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। উমর রে পাহারা দিব কেনা, উমরের নামটারে পাহারা দিয়া রাখে। অমক বাংলার মুসলমান, একটা ঘটনা শুনে যাও। মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। হযরত ওমর আস্তে করে ঘর থেকে বের হলেন, সবাই ঘুমিয়ে আছে, কেউ জাগনা নাই। তিনি ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়া গায়ে, নিপরিত পল্লীতে, বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায় তিনি ঘুরতেছেন। মৃদুমন্দ বাতাস, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। ঘুরতে 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 তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ঘুম নাই রে ভাই, ঘুরে ঘুরে দেখতেছে আর কান পেতে শুনতেছে, যেটা বাচ্চার আওয়াজ শোনা যায়। তিনি দিলেন দৌড়,
দৌড়ে 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 ওই কান্না লক্ষ্য করে আগাইলেন। কাছে গিয়ে দেখে মরুভূমির মাঝে ছিঁড়া একটা তাবু, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, ছোট্ট একটা ছেঁড়া তাবু। তাবুর ভিতরে মিটি মিটি করে আলো জ্বলে, চতুর্দিক দিয়া তাবুটা ছিঁড়া। ওমর কাছে দেখেছে, পরে তাকাইয়া দেখে ছিঁড়া জায়গা দিয়া দেখা যায় দুইটা বাচ্চা, ছোট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, উপর হয়ে বাচ্চা দুইটা শুয়ে আছে, আর মায়ের কাছে কান্দে। ফেডের নিচে একটা করে ফাতায় ছেলে, নতুন আটকাইছে মাহফিল, বিদেশ আসিলতে আমার মাহফিল যে উড়ন জানো, তুমি এটা শুনছো না হন নতুন সিফা দিয়ে বইয়া থাক। মার হাবা কানা জোরে বলো, মার হাবা। হাইরু তোমার তাকাইয়া দেখে শুধু দুইটা বাচ্চা পেটের নিচে একটা করে পাথর রেখে দিয়েছে, ওপর হয়ে শুয়ে আছে, বাচ্চাগুলা কাঁদতেছে। আর মারে ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা, তুমি না আমাদেরকে বলছিলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া মরে না। সকালবেলা ঢুকলাম গো আম্মা, কই তোমার মুসলমান, কই তোমার মুসলমানের দেশ? তুমি না বললা উমর বেলে বড় ভালো সাদি, বড় শাসন করে আদর করে, কই তোমার উমর, কই তোমার মুসলমান, কই তোমার খাবার? আম্মা বাঁচবো না গো, 3 দিন হয়ে গেছে খাই না। 2 দিন ছিলাম কাফেরের দেশে, আজকে মুসলমানের দেশে সকালে ঢুকেছ। দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, গোধূলি লগ্ন, সূর্য হারিয়ে গেল, মা বাজরাত হয়ে গেল, কেউ জাগনা নাই। রাত জাগা পাখিগুলা মাঝে মাঝে ডেকে উঠে, খাবার তো দিলা না গো মা, কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম? ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে, বাচ্চাগুলা কান্দে আর কয়। আর মহিলাটা একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া লাড়তেছে আর মিথ্যা সান্ত্বনা দিতে আছে। কইতেছে, বাবারা একটু অপেক্ষা করো, খাবার হয়ে যাবে এখনই, একটু অপেক্ষা করো, খাবার হলেই তোমাদেরকে ডাকবো, ঘুমিয়ে যাও। মায়ের চিন্তা হলে ঘুমাই গেলে আর জ্বালাবে না, এই চিন্তা করে মিথ্যা সান্ত্বনা দিতেছে। ওমর নিজের চোখে দেখা ওমরের কলজায় মানে না রে, গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তে আছে। দিল দৌড়, দৌড়ে 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 তিনি রাষ্ট্রীয় গোডাউনের সামনে গিয়া দাঁড়ালেন। দারোয়ানকে ডাক দিলেন, কে আছো, দরজা খুলো। দারোয়ান দৌড়ে সে দরজা খুলে দিলেন। ওমর ডাক দেয়া কয়, বস্তার ভেতরে আটা ঢুকাও, শাকসবজি ঢুকাও, পাকা খেজুর বস্তার ভেতরে ঢুকাও। বস্তার ভিতরে সব ঢোকানো হলো। ওমর বলল, মুখ বেঁধে দাও। মুখ বেঁধে দেওয়া হলো। 2 জন কর্মচারী টের পাইয়া ঘুম থেকে উঠে গেছে। আয়েশা কই, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি সামনে সামনে যান, আমরা ওই বোঝা নিয়া বস্তা নিয়ে আসতেছি, আপনি সামনে যান। ওমর কয়, কিসের বস্তা? ওই যে আটার বস্তা। কয়, না না না, তোমাদেরকে তো ডাকি নাই, তোমরা ঘুমাও। 2 জন ধরে আসছো যখন, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কয়, আমার পরে নবী থাকলে তুই নবী হইতি। এই মানুষটা কয়, বস্তাটা ধরে মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা থাকতে আপনি কোন বস্তা নেবেন? দায়িত্ব আমার, বস্তাও আমার, তোমরা গিয়া ঘুমাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, চাকরি করব না। ওমর ডাক দেয়া কয়, রিজাইন দিতে পারো, বস্তা নিতে পারবা না। বস্তা কি নেওয়ার খুব শখ? কয়, এটা তো আমাদের দায়িত্ব, আপনার হুকুম পালন করা। ওমর কয়, আমি তো হুকুম করি না, কেন এসেছো বস্তা নিতে? আমার মাথা উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা বস্তা নেব। ওমর কয়, দিতে পারি, একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, হাসরের ময়দানে আমি যখন উঠবো রে, আমার যে গোনার একটা বস্তা হবে, যে ওই হাসরের ময়দানে আমার গোনার বস্তা নিতে রাজি হবা, আজকে আমি তার মাথায় আটার বস্তা দেব না। ওমর কয়, জানতাম তোমরা কেউ গোনার বস্তা নিতে রাজি হবা না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও?
কেন নিতে চাও? এবার কর্মচারীরা দূরে সরে গেল। দুইজন ধরে ওমরের মাথায় বস্তা উঠাই দিলেন। হযরত ওমর আস্তে করে বের হলেন। বুড়া মানুষ বস্তা লইয়া হাঁটে। আকাশের চারটা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা চিল্লাইয়া কয়, আল্লাহরা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আডার বস্তা লইয়া দৌড়ায়। দৌড়াইতে 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 ওমর চলে গেলেন ওই বর্ডার বেল্টে অজপাড়া গায়ে। ওই যে এই ঘরের ভেতরে মহিলা গিয়া দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেখো, আম্মা, আম্মা গো, ও আম্মা। দরজাটা খুলেন। মহিলা কয়, কে? আমারে মা ডাকে। নিশ্চয়ই রাস্তার পথিক, নিশ্চয়ই তোমার সাহায্যের দরকার। বাবা, আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া দুইটা বাচ্চা আজকে 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি মা না, আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। তুমি অন্য দরজায় যাও, সাহায্যের জন্য তুমি অন্য দরজায় যাও। আমি তোমারে কিচ্ছু দিতে পারবো না, আমার কাছে কিচ্ছু নাই, আমার বাচ্চারাই খাইতে পায় না। ওমর কয়, মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে, দয়া করে দরজাটা খুলো। মহিলা দরজা খুলে দিলেন। দেখে আধা পাকা আধা কাঁচা দাড়ি, চুলের ভিতরে পাকন ধরেছে। একটা মানুষ বস্তা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা কয়, বাবা তোমারে চিনলাম না। কয়, মা তুমি আমারে চিনবা না, এখানেই আমার বাড়ি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখেছি তোমার বাচ্চারা খায় নাই। আমার ঘরে কিছু আটা ছিল, খেজুর ছিল, নিয়ে আসছি আম্মা, তুমি অনুমতি দাও আমি ঘরে ঢুকি। মহিলা কয়, ভেতরে আসো। ওমর গেলেন, মহিলা ধরে বস্তাটা নামালেন। ওমর ডাক দেখো, আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি একটু আটা গুইলা তাড়াতাড়ি কয়েকটা রুটি বানাও। ওমা, তোমার চুলায় না আগুন ছিল, আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়া আগুন ধরায়। আগুন ধরানো হয়ে গেল। মহিলা রুটি বইলা বইলা উমরের হাতে দেয়, আর উমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি হয়ে গেল। ওমর ডাক দেখো, আম্মা এবার ভাইদেরকে উঠাবো নাকি? ওরা তো না খেয়ে ঘুমিয়ে গেছে। মহিলা কয়, বাবা উঠাও। ওমর খেজুরের বিচিগুলা ফেলে খেজুর রুটির ভিতরে দিয়া বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, আমি লুকমানে একটা মুখ চলে আসে 2টা। খোদার কসম, খাবার নিয়ে এমন কাড়াকাড়ি করতে আমি কুকুরকেও দেখি নাই। ওমর বাচ্চাদের মুখে রুটি দেয়, আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মহিলাটা রুটিস বলতেছে, আর মাঝে মাঝে তাকাইয়া দেখে মানুষটা কাঁদতেছে। মহিলাটা ডাক দেয়া কয়, বাবা তোমার মতো মানুষ থাকতে উমর আবার প্রেসিডেন্ট হয় কেমনে? তোমারই কি মদিনার মানুষ ছিল না? তোমার কি মদিনার মানুষ ছিল না? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? সকালবেলা আমি বের হয়ে যাব, ওমরের খলিফা হওয়ার কোনো অধিকার নাই। আমি সকালবেলা ঢুকেছি, মাঝরাত হয়ে গেল, উমর তো খবর নিল না। তুমি তো ঠিকই খবর নিলা, তুমি হবা খলিফা। উমর কিসের খলিফা? ওমর কয়, আম্মা এখন কথা বাদ দেন, আপনি একটা রুটি খান। মহিলা কান্দার কয়, বাবা আমি রুটি খাইতে পারবো না, আমার গলা দিয়া রুটি নামবে না, বাচ্চারা সকালে আবার কান্নাকাটি করবে। এবার উমর মুচকি হাসি দিয়া কয়, আম্মা আমি যখন আইসা পড়ছি আর চিন্তা নাই। সকালবেলা আপনি উমরের দরবারে আইসেন, উমরের সাথে আমার বড় বন্ধুত্ব গো আম্মা, আমি যা বলি উমর তাই করে। আমার কথা ফালাইতে পারবে না উমর। ও আম্মা, আমার কথা উমর ফালাইতে পারবে না, তুমি আম্মা খাও। মা খেলেন। উমর কানতে কানতে বাড়িতে চলে গেলেন, ঘুমাইতে পারেন নাই সারা রাত। ফজরের পরে ওমর যখন বসে আসেন মসজিদে নববীতে, ওই মহিলা 2টা বাচ্চা নিয়া মসজিদের দরজায় গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে ওই রাতের আধারে যে মানুষটা ছিল
ওই মানুষটা বসে আছে, চতুর্দিক দিয়া মানুষ। মহিলা একজনকে জিগায়, ভাই তোমাদের যে প্রেসিডেন্ট ওমর কোনটা? ওই যে মাঝের লোকটা বসে আছে, লম্বাই লোকটা। লোকগুলা কয়, ও মহিলা তুমি বুঝি চিনো না? মাঝের যে লম্বা লোকটা এইটাই তো উমর। মহিলা মনে মনে কয়, আরে এইটাই তো রাতের বেলা আমার চুলায় ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। আমি না বলছি উমরের সত্য মন, আমি না বলেছি উমর খলিফা হওয়ার কোনো অধিকার নাই। এখন তো উমর বোধহয় আমার শাস্তি দেবে, আমারে বোধহয় পাইলে ছাড়বে না, এই জন্যই বোধহয় সকালে আসতে বলছে। মহিলা দিছে দৌড়, উমর দেখা ফালাইছে, দৌড় দিয়া সামনে দিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, আম্মা কই যাও? আম্মা আম্মা কই যাও? কই যাও? কয়, বাবা গুস্তাখি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করে দাও। আমি তোমারে গালিগালাজ করছি সামনে বসাইয়া, আমি বুঝতে পারি নাই তুমি যে উমর। উমর কান্দে আর কয়, আম্মা গালি দিতে মন চাইলে আরো 2টা গালি দাও, পিটাইতে মন চাইলে এই নাও চামড়ার চাবুক, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি পিঠির ভিতরে চাবুক মারো। আম্মা তোমার কাছে আমার একটা অনুরোধ, দুনিয়ায় গালি দিলে আরো গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো দোহাই তোমার, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না। আমার আসামি বানাইও না গো আম্মা, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না। আমি কেন খলিফা হইলাম গো আম্মা? তুমি না খাইয়া রইলে আমি কেন খবর নিতে পারলাম না? ও আম্মা, আম্মা গো, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইও না, আমার আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা। আল্লাহ যদি ডাক দেয়া গো উমর রায়, ওমর এই জন্য খলিফা হইছিলি, ও আম্মা আমি কি জবাব দেব গো আম্মা? আমি তো জবাব দিতে পারবো না, আমাকে মাফ করে দাও। মহিলাও কান্দে, উমরও কান্দে। এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। আমার দেশও মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আমার দেশে এমপি আছে, মন্ত্রী আছে, আমার দেশে প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে। ওমরও প্রেসিডেন্ট, আমার দেশেরও প্রেসিডেন্ট। ওরা দেশ চালাইছে আল্লাহর ভয় নিয়া। আর আমার দেশে আজকে মন যা চায় মানুষ তাই করে, ঠিক কিনা বলো? জবাব দিতে হবে একজনের কাছে, আত্তাকুল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহরে, ঠিক কিনা বলো? আজকে 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আপনাদের আনাচে কানাচে সব জায়গায় আমি এসেছি, কিন্তু কখনোই হাই স্কুল মাঠে আমি আর আসিনি। এটা আমার জীবনের প্রথম আসা। হয়তো জামাল ভাইয়ের সাথে দেখা না হয়ে গেলে হয়তো আরো অনেকদিন আসা হতো না। আমি আপনাদেরই মানুষ, আমি আসমান থেকে নাজিল হই নাই। আমার মর্যাদা দেশে বিদেশে যেখানেই যতই থাকুক, কিন্তু আমার একটাই পরিচয়, আমি আপনাদের মানুষ, আমি কুমিল্লার মানুষ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরই মানুষ। যত মর্যাদা হোক, আমি কখনো আমার অতীত ভুলে যাই না। আমি এই কালাকুচুয়া বাজারে কত ঘুরেছি, আমি এই কালাকুচুয়া মাদ্রাসায় পড়েছি, আপনাদের এই রাস্তা দিয়ে আমি কত হেঁটেছি, এই স্কুল মাঠে আমি কত সময় এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন, আমার মনটা সাক্ষী দিছে, আজকের কালাকুচুয়া এই বাদ মাগরিবের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার বিশ্বাস আল্লাহ কবুল করে নিয়েছেন। নিশ্চয়ই রুহানিয়াতে আমার তালুইজি আব্দুল খন্দকার, কাজী, হ্যাঁ, আব্দুল হক খন্দকার সাহেব নিশ্চয়ই রুহানি আলাতে দাঁড়িয়ে আছেন। আমার তালতো ভাই অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে যে ছেলেটা জিলে স্কুলের ছাত্রটা মরে গেল, এন্তেকাল হয়ে গেল, আমার আদরের ফারুক, তারা নিশ্চয়ই রুহানি হালাতে দাঁড়িয়ে আছে। আমি মুশতাক ফয়েজি, আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে, পীর সাহেব, 2টা শব্দ। আমি গতানুগতিক কোনো পীর হতে চাইনি, আমি পীর হব আমার চিন্তায়ও ছিল না। আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা দাদার এন্তেকালের, কিন্তু ভাগ্যের লেখা ফয়েজ আহমদ বিদায় হয়ে গেছে আমাদের রাইখা। এখন থেকে আমি নিয়ত করেছি আমার এন্তেকালের পরে আমার নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে। তখন আমার 3 চাচা জীবিত, আব্বা তারা 4 ভাই,
তিনজন চাচা এখনো আছেন, আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আছেন। আমার একজন বড় ভাইও আছে। আমি বললাম, দাদা আমার তিনজন চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাইকে ফালাই আমার উপরে তো বিরাট বোঝা কেন, এই দায়িত্ব আমার উপরে কেন? আমি ছোট মানুষ, আমি এত বড় বোঝা নিতে চাই না। বাংলাদেশে একটাই দরবার যেখানে পিরালি নিয়া কোনো কুন্দল নাই, কোনো চাহিদা নাই, সবাই তারে ফালাই দিতে চায়, ঘাট থেকে নামাই ফেলতে চায়। আমাদের কাছে বিরাট বড় বোঝা, বিরাট বড় দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা টাকা কামার যন্ত্র বানাই নাই, টাকা কামার জন্য পিরালি করি নাই কোনোদিন। আমি মুশতাক ফয়েজি, যখন আমার দাদা বলল তোমাকেই দায়িত্ব নিতে হবে, তুমি পারবা, আমি জানি। আমি বললাম, আমি তো গতানুগতিক কোনো পীর হতে চাই না, আমার দরবারকে আমি একটা কমপ্লেক্সে পরিণত করতে চাই, দ্বীনের মারকাজ বানাতে চাই, মানুষ এখানে এসে যেন হেদায়েতের আলো নিয়ে ঘরে যেতে পারে। এই কথা বলার পরে দাদা বলল, তুমি কি করতে চাও? আমি বললাম, অনেকগুলো প্রতিষ্ঠান হবে এখানে। আমি তো গরিব মানুষ, এত জায়গা জমি নাই। ওনার দাদার দিনের, বাপের দিনের জমিন থেকে উনি মাত্র 9 শতক, কয় শতক? 9 শতক জমিন উনি দরবারের নামে দিয়ে দিলেন। আমি আর পরে জমিন কেনা শুরু করলাম। কিছুদিন আগে আমার জহির ভাই, তারপর আলু লোকজন গেছিল, তারা দেখে আসছে আমার এখানে এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? এই যে জামাল ভাই সহ গেছিল, জামাল ভাই গেছিল, জহির, আর অনেকেই গেছিল এই এলাকা থেকে, কুমিল্লা শহরের গণ্যমান্য অনেক ব্যক্তি গিয়েছেন। 18 একর দাদা দিছিল 9 শতক, এখন হয়েছে 1800 শতক। মারহাবা বলবেন না? 9 শতক 18 শতক, আরে 1800 মারহাবা। এক মাথার মানুষ খেলে আরেক মাথার চিনা যায় না। মারহাবা বলতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলতেন না? আমার মসজিদটা টিনের ঘর, জামাল ভাই দেখে আইছে। টিনের ঘরটার ভিতরে আমি নামাজ পড়াই। এই টিনের ঘরের নামাজের ভিতরে ওই কেমনে কেমনে শুনছে আমি যেন নামাজ পড়াই, কত দর গোপন থাকে না, এটা নিয়ে অনেক লোক গাড়ি ঘোড়া লইয়া শুক্রবারে গিয়ে উঠে। আমরা জায়গা হই না এমনি, এরপরে গিয়ে মেহমানে মসজিদের সামনে গাড়ি ঘোড়ায়, হুন্ডা, সিএনজি, মাইক্রো হাইয়েস্ট, এটা ফেস্টাই গেছে গিয়া। তো লোক দেওয়ার জায়গা হয় না, বালুয়ে সালুয়ে মেঘে মুখে বিজ্জা বুঝা তারপরে নামাজ পড়ে আইয়ে নিয়ত করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না? আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার সবাইকে ডাকালাম, বললাম যে মসজিদের একটা ডিজাইন করো। আমি যে বিদেশে মাহফিলে গেলে যে মসজিদগুলো সুন্দর লাগে ছবি তুল্লা লইয়াই, এই ডাইনা সেটা থানারে দিছি না, এটি চাই আছে একটা ডিজাইন করো। এটা কয়েকদিন পরে 10 জনে মিল্লা একটা ডিজাইন করে লইয়াইছে। আমি চমৎকার সুন্দর একটা ডিজাইন। আমি যদি দেখতে বড় বড় লাগে রে, কয় জি হুজুর একটু বড় করে রাখছি। আমি কিরকম বড়? কয় এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। আর আসতে না কই দেয়? বলেন মারহাবা। কয় হাজার? 6000। আমি কই বেড়া, কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে। তোরা কইতাম তোরা মসজিদ দেখতি, এটা করতে কত লাগবো? কয় 15 কোটি। কয় কোটি? আমি কই বেড়া 15 কোটি, আমি গরিব মানুষ, আমার ডর দেহানের তোলার মত হইছে। আপনারা তো ঘরের মানুষ, এই যেটা মনের কথা এটা গোপন রেখে লাভ নাই। আমি যে একটা ডরাইছি আমার নাই, আর এবারে 15 কোটি হইন না। শীতকাল্লা বিকাল শরীরটা গাম দিয়া লাইছে। 15 কোটি জিনিস আটকায়। যা আকসর যখন আর কাটাকাটি করতাম না, শুরু করে রমজানের 2 তারিখে আমি কাম শুরু করার আগে নিয়ত করলাম